যাই হোক, আজকে তাহলে আমরা কী সম্বন্ধে বলবো? আগের দিন পড়েছিলাম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। তো আজকে আমি টোটালি বাকি যেগুলো আছে সেগুলো সম্বন্ধে একটু ধারণা দিয়ে দেবো। বাকি প্রত্যেকটা সম্বন্ধে আলোচনা প্রত্যেকটা একটা একটা করে ক্লাসে করে দেবো, ঠিক আছে? আজকে প্রথম তো নাউন, নেমিং ওয়ার্ড, প্রোনাউন, অল্টারনেটিভ অফ নাউন, আর অ্যাডজেক্টিভ মিনস অ্যাডিং ওয়ার্ডস, ঠিক আছে? তো এটা আমরা পড়েছি। মাঝখানে পড়তে গিয়ে আমরা প্রোনাউনের সম্বন্ধে কিছু একটা পড়ি, ঠিক আছে? প্রোনাউন ওখানে পড়তে গিয়ে আমরা প্রোনাউন সম্বন্ধে কিছু বলেছিলাম। প্রোনাউন, এই প্রোনাউনকে জানতে হলে প্রোনাউনে অবশ্যই আমাদের যদি আগের দিকে এগোতে হয়, প্রোনাউনের কতগুলো জিনিস সম্বন্ধে আমাদের জানতে হবে। পার্সন সম্বন্ধে জানতে হবে আমাদের, ঠিক আছে? পার্সনটা কি? ফার্স্ট পার্সন আর থার্ড পার্সন। এই যে পার্সনগুলো, এগুলো সব কিছুর মধ্যে পড়ে? প্রোনাউনের মধ্যে পড়ে, বেশিরভাগই প্রোনাউনের মধ্যে পড়ে। তাই প্রোনাউন বলতে কি, প্রোনাউন পড়াতে গিয়ে পার্সনটা এই কারণে আনলাম যে বেশিরভাগ প্রোনাউনগুলো, অর্থাৎ নাউন থেকেই তো প্রোনাউন, তো বেশিরভাগ প্রোনাউনগুলোকে পার্সনটা ভাগটাই বেশিরভাগ ক্ষেত্রে বোঝাতে গেলে প্রোনাউনের প্রয়োজন হয়। সেই জন্য কিন্তু প্রোনাউনের সময় আমি কিন্তু পার্সনটা আনলাম। তো তিনটে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন, ঠিক আছে? তো আমি এবার ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সম্বন্ধে একটু ধারণা দেবো তোমাদের। পেনটা তো ফার্স্ট পার্সন, আই, উই। ফার্স্ট পার্সন কি? আই আর উই। ফার্স্ট পার্সনে দেখো, ফার্স্ট পার্সন কিটা? আমি আর আমরা। এবার আমিটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার, পুরো নাম্বার কি? একজনকে বোঝালে সিঙ্গুলার নাম্বার আর বহুজনকে বোঝালে প্লুরাল নাম্বার। তো এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কি? আই। আর ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার নাম্বার কি? উই, ঠিক আছে? এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। এগুলো কিন্তু টেন্স করতে গেলে অবশ্যই প্রয়োজন হবে। এটার প্রয়োজন সবচেয়ে বেশি। বাক্য তৈরি করতে গেলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। যাবো আমরা সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কি? সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, হ্যাঁ, ইউ। ইউ মনে হচ্ছে তুমি, আর একটা মনে ইউ হচ্ছে তোমরা, ঠিক আছে? একটা ইউ মনে হচ্ছে তুমি, আর একটা মনে হচ্ছে তোমরা, ঠিক আছে? তাহলে এটা কী হবে? সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজনকে বোঝাচ্ছে। আর এটা সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার, ঠিক আছে? অবশ্যই কিন্তু এই জিনিসগুলোকে অবশ্যই মনে রাখবে, কারণ আমি যখন টেন্স করাবো কিন্তু এইগুলো তখন কিন্তু প্রয়োজনীয়তা আসবে, এবং তখন কিন্তু আমি আর বলবো না, ঠিক আছে? এর প্রয়োজনীয়তা অবশ্যই আসবে। এবার আমরা থার্ড পার্সন। থার্ড পার্সন কি? সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। হি, সি, ইট এগুলো সব কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর দে হচ্ছে প্লুরাল নাম্বার। এছাড়াও পৃথিবীতে অল ওয়ার্ল্ড যত সিঙ্গেল জিনিস আছে, যত সিঙ্গেল জিনিস আছে, একটা জিনিস আছে, যেটাকে জিনিসপত্র, বস্তু, ব্যক্তি, যত সিঙ্গেল জিনিস আছে সেটাকে আমরা কি বলবো? থার্ড পার্সন সিঙ্গুলার। যেমন যদি রাম বলি, রাম কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দি বয় বলি, বালকটি সিঙ্গুলার নাম্বার। আমি কিন্তু যদি দি বয়েজ বলি, দি বয়েজ, তাহলে কিন্তু প্লুরাল নাম্বার, অনলি সিঙ্গেল নাম্বার, ঠিক আছে? আর দিয়ে তো প্লুরাল নাম্বার অনেকজন বোঝাচ্ছে।
বোঝা গেল কি? পৃথিবীতে যত সিঙ্গেল জিনিস আছে তাদেরকে সবাইকে সার্বজনীন নাম্বার, নাম বস্তু বাচক যাই থাক না কেন সব বলে বলা হয় সার্বজনীন নাম্বার। আর যত থাকবে, যত নামগুলো প্লুরাল থাকবে, বহু অনেকজনকে বোঝাবে, সেটাই হচ্ছে সার্বজনীন প্লুরাল নাম্বার। বোঝা গেল? এইগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। আচ্ছা, এবার আমরা আসবো কিসে? ভাব। ভাব মানে কি? আমাদের শরীরে কোনো কাজ করা বোঝায়, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে থেকে যদি এনার্জি যায়, এনার্জি খরচ হয়, ঠিক আছে, ক্যালোরি খরচ হয়, অর্থাৎ কোনো কাজ করা বোঝালেও আমরা সেটাকে কি করব? সেটাকে কি বলবো? সেই ওয়ার্কগুলোকে আমরা কি বলবো? ভার্ব মিন্স ওয়ার্ক, ঠিক আছে, কাজ করা বোঝাবে, ঠিক আছে, সেগুলোকে আমরা কি বলবো? ভাব বলবো। যেমন স্লিপ, দেখো স্লিপটা কিন্তু আমরা ভাবে স্লিপের মধ্যে কোনো এনার্জি নষ্ট হয় না, এনার্জি যায়, দেখে স্লিপটাকে আমরা কি বলবো? ভার্ব বলবো। স্লিপ ভার্ব বলবো, রান বলবো, ঠিক আছে, ওয়াক বলবো, আর যত কিছু আছে, রিড বলবো, রাইড বলবো, এগুলো সব কিছুর মধ্যে পড়ে, ভাবের মধ্যে পড়ে, ঠিক আছে। এইগুলো হচ্ছে কি? এইগুলো আবার ভাগ আছে, এগুলোকে আমরা কি বলি? মেইন ভাব বলি, ঠিক আছে। মেইন ভাব আরও বিভিন্ন যে ভার্বের ভাগ আছে সেগুলো সম্বন্ধে তোমার আলাদা করে একটা ক্লাস করে দেবো। ভার্বের প্রত্যেকটি আলাদা জিনিস করে ক্লাস হবে, তো এগুলোকে মেন ভার্ব বলে। এছাড়াও এই ভার্বে যেমন বি ভার্ব কিছু আছে, যেমন এগুলো ইজ, আর, ঠিক আছে, হ্যাভ, হ্যাজ, এগুলো হ্যাভ ভার্ব, এগুলো বি ভার্ব, ঠিক আছে। তারপরে মডাল ভার্ব আছে, ঠিক আছে, ক্যান, মি, ঠিক আছে, প্রচুর পরিমাণ আছে, শ্যাল, শুড, মাইট, ঠিক আছে, খুব প্রচুর পরিমাণে ভাব আছে, ঠিক আছে। সেই ভাবটা আলাদা করা হবে। তাহলে আমাদের মূল জিনিস যেটা ভাব মানে কি? কোনো কিছু কাজ করা বোঝায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ভাবটাকে চিনবো কী করে? কী করবে? কোনো কিছু কাজ করা যাবে। অর্থাৎ আমরা দুটো জিনিস বুঝতে পেরেছি। একটা জিনিস কি? সাবজেক্টকে খুঁজবো কী করে একটা বাক্যে, না একটা বাক্যে আমরা সাবজেক্ট কী হয়, সাবজেক্টগুলো কী হয় সেটা আমরা জানতে পেরেছি, নাউন বা প্রোনাউন, ঠিক আছে, সেগুলো সাবজেক্ট হয়ে বুঝতে পেরেছি। তাহলে সাবজেক্টকে আমরা কী করে দিয়ে প্রশ্ন করব, ঠিক আছে, কী করে দিয়ে প্রশ্ন করলে উত্তরে কী আসবে? অ্যান্সারে কী পাওয়া যাবে? ভার্ব পাওয়া যাবে। যদি বলি রাম প্লিজ, ঠিক আছে, রাম খেলা করে, রাম কি করে? খেলা করে, তাহলে এটা কি? এটা ভার্বের মধ্যে পড়ে। তো সুতরাং আমরা যখন বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করবো তাদের আমার প্রশ্ন করা থাকবে, সাবজেক্ট কী কোশ্চেন করা থাকবে, কি করে দিয়ে কাকে প্রশ্ন করব? সাবজেক্ট অর্থাৎ কর্তাকে প্রশ্ন করব কি করে দিয়ে, ঠিক আছে, সেটাকেই আমরা কি বলবো? ভার্ব। এইটুকুই। এর পরের ক্লাস পরে যখন হবে ভার্ব সম্বন্ধে আরও ভার্বের যে ভাগটা বলছো সেগুলো বোঝানো হবে। সেগুলো ভার্ব। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হয়ে গেছে অ্যাডিং ভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্বটা কি? যে ওয়ার্ডগুলো ভার্ব, সরি, নাউন, প্রোনাউন অথবা অ্যাডভার্ব, কিছু কিছু অ্যাডভার্বের আগে অ্যাডভার্ব, দেখো ডেফিনেশনের আগে অ্যাডভার্ব আসছে। যাই হোক, কিছু কিছু ওয়ার্ড আছে কোয়ালিফাই করে, বিশেষিত করে। কিছু কিছু ওয়ার্ড আছে কাকে বিশেষিত করে? নাউন, প্রোনাউন বা অ্যাডভার্বকে বিশেষিত করে, ঠিক আছে। তার সেগুলোকে আমরা কি বলবো? কিছু কিছু অ্যাডভার্বকেও বিশেষিত করে। এখানে অ্যাডভার্ব দিয়েছি বলে কিছু মনে করবো না, কিছু অ্যাডভার্বকেও কিন্তু কিছু অ্যাডভার্ব বিশেষিত করে। তো আচ্ছা,
যেমন এখানে ধরি আমি যদি এক্সাম্পল দিই, সরি ভাব, সরি এটাকে আমরা অ্যাডভার্ব বলেছিলাম না, ভাব হবে, সরি। দেখো এখানে রানস কুইকলি, কুইকলিটা হচ্ছে অ্যাডভার্ব, কুইকলিটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? হ্যাঁ, কুইকলিটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কাকে বিশেষিত করছে? রানস, অর্থাৎ ভার্বকে বিশেষিত করছে। এই জন্য এটাকে আমরা কী বলবো? অ্যাডভার্ব বলবো, ঠিক আছে? এছাড়াও আছে নাউন, শুন, দেয়ার, ফার, নিয়ার, ঠিক আছে? ও প্রচুর অ্যাডভার্ব আছে যেগুলো কী করে ভাব কিংবা নাউন প্রোনাউনকে বিশেষিত করে, সেগুলোকে আমরা কী করবো? অ্যাডভার্ব বলব, ঠিক আছে? বোঝা গেল? বোঝা গেল অ্যাডভার্ব সম্বন্ধে। অ্যাডভার্বের কাজ হচ্ছে নাউন প্রোনাউন বা ভার্বকে কী করা? বিশেষিত করা, ঠিক আছে? অ্যাডভার্ব। এরপরে আমরা যাবো কিছু প্রিপোজিশন। প্রিপোজিশন কথার অর্থ কি? প্রিপোজিশন কথার অর্থ যে প্রি মানে আগে, পজিশন হচ্ছে প্লেস, কার আগে, কার আগে নাউন বা প্রোনাউনের আগে বসে, নাউন বা প্রোনাউনের আগে বসে, ঠিক আছে? প্রিপোজিশন কার আগে? নাউন বা প্রোনাউনের আগে বসে, তাকে আমরা কী বলবো? প্রিপোজিশনাল। তাহলে এর কাজটা কী হচ্ছে? বাক্যকে বড় করা, অর্থাৎ অ্যাডিং করা। অর্থাৎ একটা প্রিপোজিশন অবশ্যই তাহলে কি নেবে? ঠিক আছে, কারও আগে বসবে? একটা প্রিপোজিশন অবশ্যই একটা নাউন বা প্রোনাউনকে তার পিছনে নেবেই, ঠিক আছে? এবং বাক্যটাকে কী করবে? বড় করবে। তাহলে আমি যদি বলি দি বুক ইজ অন দ্য টেবিল, ঠিক আছে? দেখো এই কার আগে বসেছে? নাউনের আগে বসেছে। বাক্যটাকে কী করেছে? বড় করেছে। বাক্যর যে পরিপূর্ণতাটা কিন্তু প্রোনাউনের দ্বারাই, প্রিপোজিশনের দ্বারাই কিন্তু আসে, ঠিক আছে? ঠিক আছে, এটা হলো প্রিপোজিশন। বোঝা গেলো। এবার আন্ডার, আন্ডার, অ্যাবাভ, আরে প্রচুর পরিমাণে প্রিপোজিশন আছে, আপনারা সব জানেন। এবং প্রিপোজিশনের অনেক কিছু, আন্ডার, অ্যাবাভ, বিনিথ, ওরকম করে উইথ, ইন, অন, প্রচুর আছে প্রিপোজিশন, ঠিক আছে? তবে প্রিপোজিশন সম্বন্ধে সবাই ধারণা ঠিক নেই। প্রিপোজিশনও একটা প্রিপোজিশন আছে যেটা যেই ওয়ার্ড তারপরেই বসে, তাকে অন্য জায়গায় বসানো যায় না। এরকম প্রচুর প্রিপোজিশন আছে যেটা তোমরা বড় হলে পড়বে। যারা টোটালি WBCS কিংবা এক্সাম দিচ্ছে তারা সব জানে। যেমন আমরা বুঝি যে এই প্রিপোজিশনের পরে ওই ভার্ব, আমরা কিন্তু প্রিপোজিশন মুখস্থ করি না। প্রিপোজিশন কার পরে আমরা ভাবি ওই ওয়ার্ডের পরে ওই প্রিপোজিশনটা, ওই ওয়ার্ডটা কিন্তু ওই প্রিপোজিশনটা তার সামনে নেবে। এইভাবে কিন্তু আমরা পড়াশোনা করি। এবার যাবো কনজুগেশন। সরি কনজুগেট, সরি কনজাংশন। আচ্ছা, এইখানে দেখো কনজাংশনের মধ্যে, কনজাংশনের কথার মধ্যে অনেক কিছু ঢুকে আছে। যেমন কন মানে কি একত্রে, আর জাংশন মানে
যুক্ত করা। এটা কনজাংশন কিন্তু শব্দটার সঙ্গে ও কোথাও তোমরা জড়িত আছো, কোথায় জড়িত আছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এই শব্দটা তোমরা কিন্তু যেতে আসতে অনেক জায়গায় জাংশনটাকে বাও জাংশন, ঠিক আছে? তো এটা কিন্তু আমাকে জানাবে কোথায় পাও, কিন্তু এটা আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে, আমার রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে? তোমরা কিন্তু এটা যাও একটু ভাবো যে জাংশনটা কোথায় আমরা দেখি, ঠিক আছে, কোথায় পাই, সেটা কিন্তু আমাকে জানিও। তাহলে এর কাজ কী হচ্ছে? একত্রে যোগ করা। কাকে যোগ করা? সেন্টেন্স, সেন্টেন্স কিংবা কি ওয়ার্ড। সেন্টেন্স কিংবা ওয়ার্ডকে কী করে সংযোগ করে বাক্যটাকে বড় করে, বাক্যের পরিপূর্ণতা আনে, সেটাকেই আমরা কি বলবো? কনজাংশন বলবো। যেমন রাম অ্যান্ড স্যাম প্লে ফুটবল, কিন্তু এখানে প্লে তো হয়েছে, কিন্তু এটা আগে বলা হয়েছে সম্বন্ধে আমি তোমাদের পরে বলবো, ঠিক আছে? এখন টেন্স আছে, রাম অ্যান্ড স্যাম, এটা হচ্ছে কনজাংশন। যেমন আরও যদি বলা হয় he is poor but he is honest, ঠিক আছে? দেখো হি ইজ পুর একটা বাক্য, হি ইজ অনেস্ট একটা বাক্য, বা একটা দ্বারা যোগ করা আছে, এটা তাহলে কি? কনজাংশন। বোঝা গেল কনজাংশন সম্বন্ধে? বেশি টাইম নেবো না, তোমরা আজকে এটা শেষ করো, পরে আমি কিন্তু নাউন প্রোনাউন থেকে একটা প্রত্যেকটার জন্য আলাদা করে একটা ক্লাস করবো। আচ্ছা, এবার যাবো ইন্টারজেকশন। ঠিক আছে, ইন্টারজেকশনের কথা অর্থ কি? ইন্টার মানে ভিতরে যাওয়া, ঠিক আছে? ভিতরে প্রবেশ করা, ভিতরে প্রবেশ করে যোগ করা, ঠিক আছে? ইন্টার মানে ভিতরে, ঠিক আছে? জেকশন, ঠিক আছে? ইন্টার ভিতরে প্রবেশ করে সেটার পরিপূর্ণতা আনা, ঠিক আছে? ভিতরে এমন একটা ওয়ার্ড আছে যে একটা বাক্যের ভিতরে প্রবেশ করে বাক্যটার পরিপূর্ণতা আনে, সেটাকে আমরা কী বলবো? ইন্টারজেকশন বলবো। যেমন এবং অবশ্যই যে ইন্টারজেকশন যে ওয়ার্ডটা হবে তারপরে অবশ্যই কি নোট অফ ইন্টারোগেশন হবে, অর্থাৎ বিশ্বসূচক চিহ্ন হবে। যেমন দেখো অ্যালাস দ্য বয় ইজ নো মোর, মালিকটি আর নেই, এটাকে আমরা কী বলবো? ইন্টারেকশন। আবেগ, অনুভূতি, ঠিক আছে? এগুলো কী বোঝা হয়? ইন্টারজেকশন ব্যবহৃত হয়, ঠিক আছে? যেমন পুরি উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এখন ওটা ইন্টারোগেশন অবশ্যই আছে। হুডে মানে কি, এর প্রত্যেকটা আলাদা একটা অর্থ। আর লাস্ট কথার অর্থ কি? কোনো কিছু মারা গেছে তার সম্বন্ধে দুঃখ প্রকাশ করতে এই আবেগের কিন্তু এলাজ ব্যবহার করেছে। এবার যেমন আনন্দের ক্ষেত্রে হুডে ব্যবহার করা হয়, ঠিক আছে? সেটা ক্ষেত্রে আমরা সেই কী হিসেবে ব্যবহার করি? হুডেটা কী হিসেবে ব্যবহার করা হয়? আনন্দ হিসেবে ব্যবহার করা হয়। এটা হচ্ছে ইন্টারেকশন। দেখো এরপরেও বিশেষ চিহ্ন আছে, ঠিক আছে? আবেগ, অনুভূতি এগুলো বোঝানোর জন্য ইন্টারজেকশন ব্যবহৃত হয়। তো আজ পর্যন্ত এইটুকুই। আমি আপাতত পার্টস স্পিচের সম্বন্ধে প্রত্যেকটা সম্বন্ধে একটু করে ধারণা দিলাম। আমার যদি পড়ানো ভুল থাকে অবশ্যই বলবে কমেন্ট করে, আর যতটা বুঝতে পেরেছো কোনটা বুঝতে পারেনি বলবে, আমি তাহলে আবার নেক্সট ক্লাসে তোমাদেরকে কতটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? আজ এইটুকুই, পরের ক্লাসে আবার একটা কথা, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি দেখলাম ভিউজ হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না, ভিউজ হোক, সাবস্ক্রাইব হোক, আমরা এগিয়ে যান। আমি পরের ক্লাসে আবার নাউন সম্বন্ধে প্রত্যেকটা পার্টিসিপেট সম্বন্ধে ধারণা আছে সেগুলো জানাবো। ভাই ভালো থাকবেন সবাই, ঠিক আছে?